আপনি জীবনে যা হতে চান তার একটা ছবি আঁকেন এবং একটা তালিকা করেন। কি হতে পারে সেই স্বপ্নগুলো? আমি ছোটবেলায়, ঠিক ছোটবেলায় নয়, আমি যখন গ্র্যাজুয়েশন করি তখন আমি একটা তালিকা করেছিলাম যে আগামী 10 বছরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, এবং সেইখানে প্রায় 14-15টা লিস্ট ছিল। এই লিস্টের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন, গত 20-25 বছরে সেই তালিকার প্রায় সবগুলোই, মানে দু একটা বাদে প্রায় সবগুলোই আমার জীবনে পূরণ হয়েছে। তার একটাই কারণ যে আমি ওই তালিকাটা এঁকেছি, স্বপ্ন দেখেছি, এবং সেটা আমি চোখের সামনে রেখেছি যাতে ওই স্বপ্নটা আমার হারিয়ে না যায়। কারণ আপনি যদি, আমরা নর্মালি ডায়েরিতে লিখে রাখি, ডায়েরিটা যখন বন্ধ করে থাকি তখন কিন্তু আর পৃষ্ঠা উল্টিয়ে পড়া হয় না, দেখা হয় না। কিন্তু তালিকাটা চোখের সামনে রাখতে হবে। তালিকাটা কি হইতে পারে? যেমন ধরেন, লেখাপড়ার একটা টার্গেট তো আপনার থাকবে, আপনি একটা নির্দিষ্ট জায়গায় লেখাপড়া করবেন পর্যন্ত, তারপরে কিছু দক্ষতা, কিছু স্কিলস শিখবেন। এটাও একটা আপনার পরিকল্পনার অংশ হতে পারে। আপনি একজন পজিটিভ মানুষ হবেন, ভালো মানুষ হবেন, ভালো মানুষদের সাথে মিশবেন, আপনার একটা ভালো সার্কেল থাকবে, বন্ধুবান্ধবের একটা ভালো সার্কেল থাকবে, আপনার কিছু ভালো বন্ধু থাকবে, কিছু শুভাকাঙ্ক্ষী থাকবে। সেটারও একটা চেষ্টা লাগে, যারা আপনার মন ভালো করে দিবে, যাদের কাছে গেলে আপনি মনের দুঃখের, কষ্টের, ভালো লাগার, খুশি লাগার সব কথা বলতে পারেন। সেরকম একটা বন্ধু, সেরকম একটা সার্কেল, সেরকম একটা শুভাকাঙ্ক্ষী আপনার দরকার। সামাজিক কাজ করবেন, মানবিক কাজ করবেন, জীবনে অন্তত একজন মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করবেন, একটা ভালো চাকরি অথবা একটা ভালো ব্যবসা করবেন, একটা চমৎকার মানুষের সাথে প্রেম করবেন, সম্ভব হলে তাকে বিয়ে, যদি আপনার স্বপ্ন পূরণ হয়, তার সাথে আপনার বিয়ে হলো, একটা সুন্দর পরিবার হলো, বাবা মা দেখভাল করবেন, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবেন, সৎ থাকবেন, কথা দিয়ে কথা রাখবেন। এরকম একটা জীবন নিজেকে তৈরি করতে, কারো কোনোদিন হক নষ্ট করবেন না। আরেকটু বড় হলে নিজের একটা গাড়ি হবে, গ্রামের বাড়িতে বা শহরে বা কোথাও নিজের একটা ফ্ল্যাট বা একটা বাড়ি হবে। এই স্বপ্ন আপনাকে দেখতে হবে। আপনি যদি নিজের বর্তমান অর্থনৈতিক অবস্থা চিন্তা করে এই স্বপ্নটা না দেখেন, তাহলে আপনি কোনোদিন সেখানে পৌঁছাতে পারবেন না। কারণ আপনার স্বপ্নই আপনাকে সেদিকে ধাবিত করবে। আপনার এখনকার অবস্থা, আজকে আমি যেখানেই আছি না কেন, আমি একসময় রাস্তায় পায়ে হাঁটতাম, গাড়ি ছিল না, বাসে চড়তাম, টেম্পোতে চড়তাম, কিন্তু আমি স্বপ্নগুলো দেখেছি। সো আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে ঢাকা শহরে কোনোদিন কিছু একটা করতে পারবো। মানে সে অবস্থা ছিল না, কিন্তু আমার পরিকল্পনার মধ্যে ছিল, আমার ওই যে রাইট আপের মধ্যে ছিল। সো এরকম একটা তালিকা করে আপনি এরকম একটা লিস্ট করে 10টা 12টা বা 15টা লিস্ট করে একেবারে আয়নার সামনে বা ড্রেসিং টেবিলের সামনে লাগিয়ে রাখবেন, যাতে প্রতিদিন এই কথাগুলো আপনাকে আওয়াজ তোলে। কারণ এটা আপনার নিজের সাথে নিজের অঙ্গীকার। পৃথিবীর সব অঙ্গীকার ভাঙা যায়, সব প্রতিশ্রুতি নষ্ট করা যায়, যদি কেউ করতে চায়, করা উচিত না। কিন্তু নিজের সাথে নিজের দেয়া ওয়াদা, অঙ্গীকার কেউ ভঙ্গ করতে পারে না। ওই অঙ্গীকারগুলো প্রতিদিন আপনাকে আঘাত করবে। এই তুমি কিন্তু এটা বলেছ। সেগুলো একটা ছবি আঁকেন। কেমন ছবি? একটা গাড়ি কিনলেন আপনি, সেই গাড়ি নিয়ে আপনি পরিবার নিয়ে ঘুরতে গেলেন, সেরকম একটা ছবি আঁকেন। কোনো একটা বিচে গেলেন বা কোনো একটা পাহাড় দেখতে গেলেন, সমুদ্র দেখতে গেলেন, নদী দেখতে গেলেন, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, পৃথিবীর কোনো দেশে ঘুরতে গেলেন। এই স্বপ্নটা দেখতে হবে, অন্তত বছরে একটা দেশ ঘুরতে যাব, বাংলাদেশের জেলাগুলো, বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবো। এই পরিকল্পনা লাগবে। আপনি পরিকল্পনা ছাড়া, এই স্বপ্ন দেখা ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না, আপনার বর্তমান অবস্থা যেমনই থাকুক না কেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমার তো অনেক সময় পার হয়ে গেছে, এই পরিকল্পনাগুলো তো আমি করি নাই। আজকে করেন, আগামী দিনের জন্য করেন। আপনি যতদিন বাঁচবেন, মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত স্বপ্ন দেখে। আজকে পরিকল্পনা করেন, আজকে থেকে আগামী 5 বছর, আগামী 10 বছর কি করবেন তার একটা তালিকা করেন। সেখানেও এই জিনিসগুলো আসতে পারে, সেখানেও আপনার স্কিলস আসতে পারে, মানুষের জন্য কাজ করা আসতে পারে, মানবিক হওয়া আসতে পারে, পজিটিভ হওয়া আসতে পারে, একজন ভালো মানুষ হওয়া আসতে পারে, নিজের অর্থনৈতিক অবস্থান, নিজের জীবনযাত্রার মানের উন্নয়নের ব্যাপারগুলো আসতে পারে, ঘুরতে যাওয়ার ব্যাপারটা আসতে পারে। সো আপনাকে এগুলো লিখতে হবে, এবং লিখে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে প্রতিদিন এগুলো আপনাকে প্রশ্ন করে, আঘাত করে, জানান দেয়, এই তুমি কিন্তু নিজে লিখেছ, তুমি এটা করবা। খুবই গুরুত্বপূর্ণ। এই যে ছবিটা আপনি আঁকলেন, এই ছবি আপনাকে একদিন
এবং সেই পথে আপনি যদি হাঁটেন, সেই পথে আপনি যদি কাজগুলো করেন, সেই পথে আপনি যদি লেগে থাকেন, আপনার স্বপ্ন সফল হবে। ওই স্বপ্ন সফল হওয়া মানে শুধুমাত্র টাকা কামানো নয়, সাথে এটাকে উপভোগ করা, সুখ পাওয়া, শান্তি পাওয়া। সেই জন্য মানুষের জন্য কাজ করতে বলছি, সেই জন্য মানবিক হতে বলছি, সেই জন্য অন্তত একজন মানুষের ভাগ্য বদলাতে বলছি। একা বড় হয়ে কোনো আনন্দ নাই। আপনি যে বড় হয়েছেন এটা কে বলবে? তাদের জন্য আপনি কি করেছেন? আপনার আশেপাশে মানুষ বলবে, আত্মীয় স্বজন বলবে, বাবা মা বলবে, ভাই বোনরা বলবে। তাদের জন্য আপনি কি করেছেন? শুধু একা বড় হলে তো হবে না। সো ছবি আঁকেন, লিস্ট করেন, সেটা চোখের সামনে রাখেন, প্রতিদিন দেখেন এবং নিজের সাথে অঙ্গীকার করেন এটা বাস্তবায়ন করার।